আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেদিন আমি আপনাদের পুরো রেসিপিটা দিতে পারি নাই পুডিংয়ের, তো আজকে আপনাদের দিচ্ছি। এখানে আমি ১ কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। তো এটাকে জাল দিয়ে আমি ঘন করে নিব। তো আমার জাল দেওয়া প্রায় শেষ। দুধটা ঘন হয়ে এসেছে। আমি এটাকে ঠান্ডা করতে দেব। এর ফাঁকে আমি ডিম ফেটিয়ে নেব। এখানে ৬টা ডিম নিয়েছি, দেশি মুরগির ডিম। এটাকে আমি এখন ফেটিয়ে নেব চিনির সাহায্যে। তো আমি এখানে ভেঙে নিয়েছি ডিমগুলো, ৬টা ডিম। তারপরে আমি এখন চিনির সাহায্যে এখন ফেটিয়ে নেব। আমি এটার সাহায্যে এখন ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। ভালো করে না ফেটানো হলে, মানে চিনিটা ভালো করে না গুললে পুডিংটা ভালো হবে না। তো এই যে আমি ফেটিয়ে নেওয়া শেষ হয়ে গেছে, এরকম হতে হবে, না হলে কিন্তু পুডিংটা একদম ভালো হবে না। তো আমার দুধ আর পুডিং তৈরি করার জন্য ডিমটা রেডি। তো এই দুইটা তো রেডি। এখন আমার ক্যারামেল তৈরি করতে হবে। আমি যেই পাত্রে পুডিংটা বসাবো আর কি, মিশ্রণটি বসাবো, তো সেই পাত্রে আমি একটু চিনি আর একটু পানি আর একটু ঘি নিয়ে নিচ্ছি কারণ যাতে লেগে না যায়। তো আমি এটা গ্যাসের চুলার সাহায্যে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে জাল দিয়ে নেব। তো এখানে আমি প্রায় ক্যারামেলের কালারটা চলে এসেছে। তো এই যে আমার কালারটা চলে এসেছে। তো এই যে আমার ক্যারামেলের কালার চলে, এখন একটু ঠান্ডা করে আমি মিশ্রণটি ঢেলে দেব। তো এই যে ঢেলে দিয়েছি। এখন আমি 40 থেকে 50 মিনিট অপেক্ষা করব, তারপরে নামিয়ে ফেলব। তো আমি নামিয়ে ফেলেছি। এই যে, তো কেমন হয়েছে বলুন তো ক্যারামেল পুডিংটা? আমার কাছে তো খুবই ভালো লেগেছে, অনেক মজা হয়। বাচ্চারা তো এগুলো খুবই পছন্দ করে। যারা দুধ ডিম খেতে না চায় তাদের জন্য এটা পারফেক্ট হবে। তো এই যে, তা আম্মু কাটতে যেয়ে আম্মু ভেঙে ফেলেছে। যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো এই যে আমার ক্যারামেল পুডিং রেডি। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।